বিমান বাহিনীর সাথে সমিতি পাড়া কুতুবদিয়া পাড়ার মূলত যে সংঘর্ষটি হয় সেই সংঘর্ষে নিহত কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের 2011 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী শিহাব কবির নাহিদের স্ত্রী সহ এখানে মূলত শিহাব কবিরের মৃত্যু কিংবা হত্যার যে সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে আজকে তার স্ত্রী সহ অন্যান্য এলাকাবাসী বন্ধু সকলেই আজকে মানববন্ধন করেছে। সেই মানববন্ধন থেকে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি সেই হাইনার মতো যারা আচরণ করতেছে, একটা বাইরে কেন আমার বাইকে গুলি করলো? আমরা সেটা তো চাই নাই, আমরা তো কোনদিন তাদের কাছে বাধা দেই নাই। শিহাব কবির নাহিদকে আমি কাফন চলাইছি, তাকে আমি নিজের সেই শেষ গোসল আমি দিয়েছি। ভাইরা আমার, কেন তার মাথার গুড়ি চা উড়িয়ে দিয়েছে? সেই আলামতকে আজকে বুলন্ডিত করার জন্য ষড়যন্ত্র করতেছে। একটি কথা আমি স্পষ্ট ভাবে বলতে পারি, আমার বন্ধু নাহিদ সন্ত্রাসী নয়। আমার বন্ধু নাহিদ নিরস্ত্র ছিল। তার বুকে কেন গুলি করা হয়েছে, তার মাথায় কেন গুলি করা হয়েছে, আমি এই প্রশ্নের জবাব চাই। এদেশ স্বাধীন বলেন না আপনারা, এদেশ না স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে কিভাবে দিন দুপুরে একজন নাহিদের মতো, আজকে নাহিদ, কালকে আমি, আজকে পরের দিন আপনি হবেন? আমি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব চাই। আজকে স্বাধীন দেশে কেন সমাবেশ? বাংলাদেশ ডেমোক্রেসি কান্ট্রি। আমরা বাংলাদেশ পেশি সরকার থেকে আবু সাইদের রক্ত, হাজারো রক্তের বিনিময়ে যদি স্বাধীন হয়ে থাকি, আমার মনে হয় আমরা এখনো পেশি সরকারের দূষররা এই বাংলাদেশে এখনো রয়ে গেছে, যার প্রমাণ নাহিদ হত্যা দিয়ে এখনো আমি বলতে চাই এই পেশি সরকার এখনো শেষ হয় নাই, এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। কেন আমার বন্ধু খুন হলো? কেন আমার বন্ধু আজকে হাসপাতালের বেতে শুয়ে আছে? কেন? তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি? তাদের কি অধিকার নাই? তারা কি অধিকার বঞ্চিত? কেন আজকে সে এই অবস্থায় তার ছেলে পরিজন হারা আজকে শুয়ে আছে? কি জবাব দেওয়া যাবে তার ফ্যামিলিকে? তার তো কোনো অপরাধ ছিল না। শিহাব কবির নাহিদকে যে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সুপ্রিয় উপস্থিতি, এরকম হত্যা আমরা শেষ দেখেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের সময়, যখন নিরস্ত্র মানুষের উপর, যখন অসহায় মানুষের উপর এই প্রশাসন নির্বিচারে গুলি চালিয়েছিল। সেটারই আমরা আবার প্রতিফলন এখানে দেখতে পাই। আমি বিমান বাহিনী সহ প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা সমিতি পাড়ার মধ্যে উন্নয়ন করবেন, আপনাদের বাচ্চারা সেখানে খেলাধুলা করবে, আপনাদের ভাইয়েরা সেখানে ঘোরাফেরা করবে এবং আমার ভাইয়েরা সেখানে না খেয়ে মরবে, আমার ভাইয়েরা সেখানে লাশ হবে। এরকম মেকি উন্নয়ন এই লাশের উপর আমরা করতে দিব না। যেই সমিতি পাড়ার মাটিতে নাহিদ ভাইয়ের রক্ত ঝরেছে, সেই হত্যার বিচার হওয়ার আগে, সমিতি পাড়ার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আগে আমরা সেখান থেকে 1 ইঞ্চি মাটিও ছাড়ব না। আমার স্বামীকে ওনারা সবার মাঝে তাক করে টার্গেট করে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যা করার পরেও তারা থামেনি, তারা মিথ্যা খবর ছড়াচ্ছে, মিথ্যা খবর ছড়িয়ে আমার স্বামীকে সন্ত্রাসী বানাচ্ছে, প্রমাণকে লুটপাট করতেছে। আমার স্বামী শিহাব কবির নাহিদের মাথার রক্ত ঝরেছে, উনি শহীদ হয়েছেন। আমার একটা চাওয়া হচ্ছে বিচার বিভাগীয় মাধ্যমে আমি আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই। আমার স্বামীকে হত্যা করেছে, গুলি করেছে আমার স্বামীকে। আপনারা সবাই দেখুন, এটা কি কখনো লাঠির, এটা কি কখনো পাথরের নিক্ষেপ হতে পারে?
এটা কি পাথরের নিক্ষেপ হতে পারে? নৃশংসভাবে হত্যা করেছে আমার স্বামীকে, নৃশংসভাবে। এরপরে হয়তো আমিও মারা যেতে পারি, কিন্তু আপনারা রুখে দাঁড়াবেন, আপনারা রুখে দাঁড়াবেন। আজকে আমার স্বামী মারা গিয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে। অন্যদিন আপনাদের ভাই, আপনাদের বাবা, আপনাদের হাজবেন্ড হতে পারে। আমার স্বামীকে আমার বাচ্চার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বাচ্চা কিভাবে তার বাবাকে পাপ্পা বলে ডাকবে? এটার বিচার চাই আমি। শিহাব কবির নাহিদ বিমান ঘাঁটিতে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে নিহত হয়েছে এবং সেই তার মৃত্যুর, তার হত্যার, মূলত তার স্ত্রী যেমনটা দাবি করছিলেন, তার হত্যার সুষ্ঠু বিচার এবং শহীদের দাবির জন্য তারা আজকে যে মানববন্ধন করেছে, সে বিচারের জন্য যে মানববন্ধন করেছে, সেখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, আসিফুজ্জামান সাজিন।